জি, ইনশাআল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم আপনারা দেখতে পাচ্ছেন লেকচার নাম্বার 10 টপিক হচ্ছে বিভিন্ন আরবি গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে প্রশ্ন করতে পারে এই বিষয়গুলো পরীক্ষায় অবশ্যই করতে পারে আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি এগুলো অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে ভাইবার মধ্যে সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে খুব ভালো করে খেয়াল করুন সবাই যে ইবতেদায়ী পঞ্চম শ্রেণী এটার আরবি জিজ্ঞাসা করা হয়েছে এভাবে ষষ্ঠ শ্রেণী এগুলো আরবি জিজ্ঞাসা করা হয়েছে দেখুন আসসাফুল খামিস মিনাল ইবতেদাইয়া যে ইবতেদায়ী পঞ্চম শ্রেণী অর্থাৎ ইবতেদায়ী মানে হচ্ছে প্রাথমিক লেভেলের ঠিক আছে তাহলে প্রাথমিক লেভেলের যে পঞ্চম শ্রেণী সেটা হলো ইবতেদাইয়া আসসাফুল খামিস মিনাল ইবতেদাইয়া এভাবে বলা হয় আসসাফুস সাদিস মিনাল ইবতেদাইয়া ইবতেদায়ী ষষ্ঠ শ্রেণী যেহেতু ষষ্ঠ শ্রেণী পঞ্চমের উপরে এই জন্য মিনাদ দাখিল এটা দাখিলের অন্তর্ভুক্ত তাহলে ষষ্ঠ শ্রেণী হলো আসফুস সাদিস মিনাদ দাখিল আর পঞ্চম শ্রেণী হলো আসফুল খামিস মিনাল ইবতেদাইয়া নিজ সম্পর্কে পরিচয় দিতে বললে আলেফটা কি হবে? যে আলেম কি হবে? আসফুল আলিম আসফুল আলিম হবে অর্থাৎ আলিম শ্রেণী এভাবে আসফুস সামিন অষ্টম শ্রেণী আসফুস সাবে সপ্তম শ্রেণী আসফুস সামিন অষ্টম শ্রেণী আসফুত তাসে নবম শ্রেণী জি, জি। আসফুল আশির দশম শ্রেণী এভাবে আচ্ছা নিজ সম্পর্কে পরিচয় যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় নিজ সম্পর্কে পরিচয় দেন আরবিতে তাহলে বলতে হবে আপনি যেই জেলার হয়ে থাকেন না কেন আপনাকে অবশ্যই ওই জেলার নাম উল্লেখ করতে হবে আর আমিন মুহাফাজাতি সীতাকুম আমি চট্টগ্রাম জেলা থেকে আপনাকে অবশ্যই আপনার জেলার নাম বলতে হবে আর আমিন মুহাফাজাতি কাখাব আমি আনামিন মুহাফাজাতি এভাবে চাঁদপুর চাঁদপুর। আমি চাঁদপুর জেলা থেকে এভাবে বলবেন ইসমুহাল কদিম ইসলামাবাদ যে চট্টগ্রামের পুরাতন নাম হচ্ছে ইসলামাবাদ ইসমুহাল কদিম তার পুরাতন নাম ইসলাম আবাদ ওহিয়া মেদিনাতুন কদিমাতুন জিদ্দা ফি বাংলাদেশ বলা হচ্ছে এটা বাংলাদেশে সবচেয়ে পুরাতন একটা শহর ওহিয়া মেদিনাতুন কদিমাতুন জিদ্দা ফি বাংলাদেশ বাংলাদেশে পুরাতন একটি শহর ওহিয়া আসিমাতুন তিজারিয়া এবং বাংলাদেশের চট্টগ্রাম যেই জেলাটি আছে এটি একটি বাণিজ্যিক রাজধানী তিজারিয়া রাজধানী। মানে বাণিজ্যিক ওহিয়া ওয়াকিয়াতুন বিশাতিন নাহরি কর্ণফুলী এবং সেটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম জেলা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত তো এভাবে বলবেন আর যারা দূরবর্তীতে যারা আছেন অন্য জেলার যারা আছেন তারাও আপনাদের মতো করে বলবেন আমি চট্টগ্রামেরটা আপনাদের সামনে তুলে ধরেছি এভাবে হবে তো এখানে আর আমিন মহাফাজাতি সীতাগং এর জায়গার মধ্যে আপনারা আপনাদের জেলার নাম লিখবেন ইসমুহাল কদিম তার পুরাতন নাম ওই এর জায়গার মধ্যে আপনাদের জেলার কোনো পুরাতন নাম থাকলে ওটা অবশ্যই বলবেন ওহিয়া মেদিনাতুন কদিমাতুন জিদ্দা ফি বাংলাদেশের পুরাতন শহর বলা হয়েছে চট্টগ্রামকে এবং ওহিয়া আসিমাতুন তিজারিয়া যে এটা একটি বাণিজ্যিক রাজধানী তাহলে যেহেতু চট্টগ্রাম হচ্ছে একটা বাণিজ্যিক রাজধানী এটা সবার কাছে জানা আছে এই জন্য এভাবে বলা হয়েছে ওহিয়া ওয়াকিয়াতুন বিশাতিন বাগেরহাটের বেলায় কি এটা বলা যাবে স্যার? জি ওহিয়া মাদিনাতুন কদিমাতুন জিদ্দান ফি বাংলাদেশ। জি মেদিনাতুল বলছি বাগেরহাটের জন্য কি এটা বলা যাবে? বাগেরহাট তো মনে করেন এক্ষেত্রে বাগেরহাটের ক্ষেত্রে বললেও বলতে পারেন জিদ্দা না বলে ওহিয়া মেদিনাতুল কদিমা বলবেন ঠিক আছে পুরাতন শহর জিদ্দা না বলে যে এভাবে জিদ্দান বলতে মানে পারেন সবচেয়ে পুরাতন বলা হয় তাই না, যেটাকে জিদ্দান হিসেবে জিদ্দা মানে খুব বেশি মানে অনেক বেশি ঠিক আছে অনেক বেশি। আচ্ছা তো এখানে যদি ঢাকা হয়ে থাকে বলতে হবে ওহিয়া ওয়াকিয়াতুন আলা শাওতাই নাহরি বুড়িগঙ্গা যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এভাবে বলতে হবে আরবিতে আর চট্টগ্রাম হলে আর ওহিয়া এটা কি ওয়াকিয়াতুন ভৈরব শাওতাই নাহরি তাহলে কর্ণফুলী বাইরা বলবো? জি আর এই বাগেরহাট তো ভৈরব নদীর তীরে অবস্থিত, তাহলে কি বাইরা বলবো? জি অবশ্যই বাইরে বলবেন আচ্ছা তারপর আসুন এটা গেল তো সহকারী মৌলবীতে যে একটা কবিতা আসছিল কবিতার অংশ ওই ব্যাখ্যার উচ্চারণ সেটা প্রশ্নের মধ্যে ভুল আছে এই জন্য এখানে আনা হয়েছে লাউলাল হাওয়া লাম তুজিক দামান আলা থলিলি
ওয়ালা উরিকাত লিযিকরিল বানি ওয়াল আলামি। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কবিতার অংশ। লাউলাল হাওয়া লাম তুরিক দামান আলা তলিলি ওয়ালা উরিকাত লিযিকরিল বানি ওয়াল আলামি। আচ্ছা, আপনি কি এই এই যে কবিতার লাইনটা আছে এর এর কি অনুবাদ পেয়েছিলেন আপনি? বলেন তো একটু। পেয়েছেন? জি না। না পাইলে অবশ্যই সেটা আপনারা একটু করে অনুবাদটা আমি পরবর্তীতে দিয়ে দিব। আর অথবা যাদের কাছে আছে তারা এখানে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। আমি এমনি এখানে ওই কবিতার মেন সূত্রটা আমি এখানে লিখেছি, লাউলাল হাওয়া লাম তুরিক দামান আলা তলিলি ওয়ালা উরিকাত লিযিকরিল বানি ওয়াল আলামি। এটা হচ্ছে যে ওই ব্যাখ্যা যেটি আসছিল ওই লাইনগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এখন যে ক্লাস, স্যার, জি প্রভাষকের যে ব্যাখ্যাটা এসেছিল ওটার অর্থটা আমার একটু জানলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওটা আমি জানিয়ে দিব, সমস্যা নাই। ক্লাস নেওয়ার পদ্ধতি দেখুন, প্রথমে আপনি গিয়ে আউয়ালান উসাল্লিমুহুম, অর্থাৎ যদি আপনাকে বলা হয় ভাইবা বোর্ডে যারা থাকবেন তারা যদি আপনাকে বলে যে আপনি প্রথমে আপনি ক্লাস কিভাবে নেবেন, আপনি প্রথমে গিয়ে কিভাবে ক্লাস নেবেন, এই পদ্ধতি কিরকম বলেন, তখন আপনি বলবেন আউয়ালান উসাল্লিমুহুম, আপনি আরবিতে বলবেন প্রথমে আমি তাদেরকে সালাম দিব। আতাবাদালু তাহিয়াতা মাআহুম, আমি তাদের সাথে কুশল বিনিময় করব। আতাবাদালু, বাদালা ইউবাদিলু, তাবাদালা ইয়াতাবাদালু, বাবা তাফাউল থেকে, ঠিক আছে, পারস্পরিক কি করা অর্থাৎ কুশল বিনিময় করা। আর তাহিয়া, তাহিয়া মানে কুশল আর কি, পারস্পরিক সালাম বিনিময় কুশল বিনিময় করা হবে তাদের সাথে, এটি আমি করব। উনাজ্জিমু ও উরাত্তিবু জুলুসাহুম, আমি তাদের যে সিট আসন এগুলো বিন্যাস করব। আইসমাউ তাজতির ও ওয়াজিবাতুল মানজিল ও ওয়াজিবাতুল মানজিল, আমি তাদের বাড়ির কাজ ইত্যাদি এগুলো আমি কি করব, একত্রিত করব, সেগুলো আমি দেখব। আসআলুহুম আনিদ দুরুসিল মাজি, আমি তাদেরকে বিগত বিগত ক্লাস সম্পর্কে একটু পাঠ্য বছর জিজ্ঞাসা বলবেন। করব। আসআলুহুম আনিদ দারসিল মাজি, আমি তাদেরকে বিগত ক্লাস সম্পর্কে জিজ্ঞাসা করব, বিগত ক্লাসে কি হয়েছে, কি পড়া হয়েছে, কি হয়নি সে সম্পর্কে জিজ্ঞাসা করব। ওয়া আরিদু দারসাল হাজির, এবং আমি তাদেরকে উপস্থিত পাঠটি আমি কি করব, উপস্থাপন করব, অর্থাৎ আজকে যে ক্লাসটি করাবো সেটি আমি তাদের সামনে উপস্থাপন করব। তাহলে প্রথম আমি তাদেরকে সালাম দেব, তাদের সাথে কুশল বিনিময় করব। মুনাজ্জিমু ওয়া রাত্তিবু জুলুসাহুম, তাদের যে সিট আসন বিন্যাস করব, এবং তাদের বাড়ির কাজ ইত্যাদি সেগুলো আমি কি করব, একত্রিত করব, দেখব আমি। আসআলুহুম আনিদ দারসিল মাজি, বিগত ক্লাস বিগত পাঠ সম্পর্কে আমি তাদেরকে জিজ্ঞাসা করব। ওয়া আরিদু দারসাল হাজির, এবং বর্তমান আজকের যে পাঠ সে সম্পর্কে আমি তাদেরকে উপস্থাপন করব, এগুলো বলা হবে। আচ্ছা, তারপরে দেখুন, উক্তুব আল আলফাজ, আক্তুবু আল আলফাজ সাউবাতা আলা সাব্বুরা আও লাওহাতিল বাইযা, এরপর আমি কঠিন শব্দ যেগুলো আছে আজকের পাঠের মধ্যে যে কঠিন শব্দ যেগুলো আছে সেগুলো আমি ব্ল্যাকবোর্ডে লিখব, অথবা আও লাওহাতিল বাইযা, অথবা আমি ওই অর্থাৎ কি হোয়াইট বোর্ডে লিখব। এগুলো এভাবে বলবেন তাদের সামনে। সাব্বুরা পর্যন্ত এলে হবে না? যে ওটা যদি আমি সাব্বুরা পর্যন্ত দেই তাহলে হবে না? না, হবে না, কারণ সাব্বুরাও হতে পারে লৌহাতুল বাইজাও হতে পারে। সাব্বুরা মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড, এখন তো বর্তমানে ব্ল্যাকবোর্ডের প্রচলন কমে গেছে, বর্তমানে হোয়াইট বোর্ডের প্রচলনটাই বেড়ে গেছে, এই জন্য লৌহাতুল বাইজা, ঠিক আছে, লৌহাতুল বাইজা বলতে হবে। জি, তারপরে উফাসসিরুদ দারসাল হাজির, এবং আমি আজকের ক্লাসটি আমি কি করব, ব্যাখ্যা করব, ব্যাখ্যা করে আমি তাদেরকে বুঝাবো। ওয়া উতিয়া ওয়াজিবাতুল মানজিল, এবং আমি তাদেরকে বাড়ির কাজ প্রদান করব, আমি তাদেরকে বাড়ির কাজ প্রদান করব। সুম্মা আতিম্মুদ দারসা, অতঃপর আমি আমার পাঠ শেষ করব, সমাপ্ত করব, ইতি টানব, এগুলো বলতে হবে এখানে। বুঝে আসছে কিনা? আচ্ছা, এখন সবাই বুঝেছেন? জি, বুঝছি। এগুলো তো আগেও জি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। যে এক্সাম কোর্স নামে ওই ইয়ার নাম কি, ওনার নাম কি? আচ্ছা যাই হোক, পরে পরে আমার সাথে আপনি পরিচয় হবেন। এখন না, এটা তো আমি আগে দিই নাই, অর্থাৎ ক্লাস কিভাবে নেব ওইটা এখন একটা ভিন্ন আকারে দেওয়া হচ্ছে, আগে সেটা দেওয়া হয়নি, আচ্ছা, যে এই পদ্ধতিতে ডিসকাশন দেওয়া গ্রুপে দেওয়া হয়নি। হয়েছিল ওস্তাদ, জি, সম্ভবত।
ডিসকাশন গ্রুপে সম্ভবত দিছিলেন একবার। হ্যাঁ, এটা আমি নোট করে দিয়েছি দিছিলাম। আচ্ছা তাই না? পিডিএফ দিয়েছিলাম, পিডিএফ দিয়েছিলাম। তবে না, উচ্চারণ গুলো করাতে ভালো হয়েছে, আমাদের এখানে অনেক মিস্টেক ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা দেওয়া এটা দেওয়া হয়নি, এটা একটু ভিন্ন ভাবে লাগতেছে। জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, নাজাহতু ফিল ইমতিহান التسجيل الثامن عشر। যদি কেউ জিজ্ঞাসা করে, অর্থাৎ ভাইবা বোর্ডে যারা আছেন তারা যদি জিজ্ঞাসা করে আপনাকে আমি 18তম নিবন্ধন পরীক্ষা পাশ করেছি, তাহলে আপনাকে বলতে হবে নাজাহতু, আমি পাশ করেছি, আমি সফলতা অর্জন করেছি। ফিল ইমতিহান التسجيل, যে নিবন্ধন পরীক্ষা। ফি মানে মধ্যে, আল ইমতিহান শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। আবার পরীক্ষার আরেক অর্থ আছে আরবিতে আল ইখতিবার। আর তাসজিল শব্দের অর্থ হচ্ছে নিবন্ধন। আর সামিন আশার শব্দের অর্থ হচ্ছে 18তম। তাহলে আমি 18তম নিবন্ধন পরীক্ষায় সফলতা অর্জন করেছি, অথবা পাশ করেছি, অথবা উত্তীর্ণ হয়েছি। নাজাহতু ফিল ইমতিহান আত-তাসজিল আত-থামিন আশর, এভাবে বলতে হবে। তারপর আসুন, এরপরে আমি কেন শিক্ষক হতে চাই। উরিদু আন আকুনা মুআল্লিমান ও মুহাদিরান লিতাবলিগিল ইসলাম কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যে আমি কেন শিক্ষক হতে চাই, অর্থাৎ ভাইবা বোর্ডে যারা থাকবেন তারা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে আপনি কেন শিক্ষক হতে চান, এতগুলো পেশা আছে দুনিয়ার মধ্যে, এতগুলো পেশা আপনি বাছাই না করে যে শিক্ষকতা পেশাকে আপনি কেন অবলম্বন করেছেন, তখন এর উত্তর আপনি বলবেন উরিদু আন আকুনা মুআল্লিমান, আমি শিক্ষক হতে চাই, ও মুহাদিরান লিতাবলিগিল ইসলাম, অথবা আমি কি হতে চাই, যে প্রভাষক হতে চাই, লিতাবলিগিল ইসলাম, যে ইসলামের কি করার জন্য, অর্থাৎ প্রচার প্রসারের জন্য, ইসলাম বিস্তৃতির জন্য। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে এর সপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও। বাল্লিগু এটা আমরের সিগা, তোমরা পৌঁছিয়ে দাও, আন্নী আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদিও বা একটি ছোট আয়াত হলেও, আমার পক্ষ থেকে ছোট একটি আয়াত হলেও তোমরা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। তাহলে এখানে কেন শিক্ষক হতে চাই তার কি দেওয়া হয়েছে, জবাব দেওয়া হয়েছে, বা জবাব দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আসুন, কেন আরবি প্রভাষক বা সহকারী মৌলবী হতে চান, সেটার উত্তর যদি বলেন, লিআন্না হাযিহিল মিহনা মিহনাতুন মুশাররাফা। অবশ্যই এখানে আছে লিআন্না হাযিহিল মিহনা মিহনাতুন মুশাররাফা, কেননা এই পেশা, পেশার আরবি কি, যদি আপনাদেরকে বলা হয় পেশার আরবি কি, তখন আপনারা কি বলবেন, আল মিহনাতু, পেশা। কেননা এই পেশাটি হচ্ছে মিহনাতুন মুশাররাফাতু, যে মর্যাদাশীল অথবা মর্যাদাবান একটা কি, ওই কি বলেছে, পেশা। ও মিহনাতুন নাবিলা, এবং একটি অন্যতম, যে গুরুত্বপূর্ণ একটি কি পেশা, সম্মানিত পেশা। তারপরে আরজু আন আস্তাখদিমা খিদমাতাদ দ্বীন, আমি আশা করছি আন আস্তাখদিমা খিদমাতাদ দ্বীন, আমি দ্বীনের খেদমত করতে পারবো, আশা করছি আমি দ্বীনের ধর্মের খেদমত করতে পারবো। ওয়া উবাল্লিগু তাবলীগাল ইসলাম বাইনান নাস, এবং আমি লোকের মাঝখানে ইসলাম প্রচার করতে পারবো। উবাল্লিগু এটা বাবত ফিল থেকে বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, অর্থাৎ অর্থাৎ পৌঁছিয়ে দেওয়া। ও উবাল্লিগু তাবলীগাল ইসলাম, আমি ইসলাম এর দাওয়াত, ইসলামের যে সুমহান আদর্শ আমি পৌঁছে দিতে পারবো বাইনান নাস, লোক সকলের মাঝখানে। মুনজু তফুলাতি আনা রাগিবুন ইলা হাযিহিল মিহনা, মুনজু তফুলাতি আমার শৈশবকাল থেকেই, মুনজু তফুলাতি শব্দের অর্থ হচ্ছে আমার শৈশবকাল থেকেই, আনা রাগিবুন আমি আগ্রহী, ইলা হাযিহিল মিহনা এই পেশার প্রতি আমি আগ্রহী ছিলাম, শৈশবকাল থেকেই আমি এই পেশার প্রতি কি ছিলাম, আগ্রহী ছিলাম। فلهذا أريد أن أكون معلما أو محاضرا للغة العربية, সেজন্য আমি শিক্ষক হতে চাই অথবা প্রভাষক আমি হতে চাই, আরবি সাহিত্যের উপরে আমি প্রভাষক হতে চাই, এভাবে আপনি বলবেন। তাহলে কেন আরবি প্রভাষক হতে চান বা সহকারী মৌলবী হতে চান, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি এভাবে উত্তরটা দিবেন সুন্দরভাবে। তারপরে আসুন, সহকারী মৌলবীর মৌখিক পরীক্ষা দিতে এসেছি। জিতু লিল মুশারাকাতি ফিল ইমতিহান আশ-শাফাবী লিমানসাব আল মৌলবী আল মুসাইদ আল ইবতিদায়ী, সহকারী মৌলবীর পরীক্ষা দিতে এসেছি, সেটা যদি আরবি আপনাকে জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আপনি বলবেন জিতু লিল মুশারাকাতি, অর্থাৎ মুশারাকা মানে অংশগ্রহণ করা, এটা বাবু মুফাআলা থেকে আসছে। বাবু মুফাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো পারস্পরিক অংশগ্রহণ করা, যেমন মুসাবাকা, মুসাবাকা মানে কি প্রতিযোগিতা না, তো মুসাবাকা এটা বাবু মুফাআলা থেকে হয়েছে। তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মানুষ একজন না, অনেকগুলো মানুষ অংশগ্রহণ করে, যারা একে অপরের সাথে কি করে, অর্থাৎ প্রতিযোগিতা করে। তো সেজন্য
বাব মুফালের অন্যতম একটা খাসিয়ত হলো, এটা আমি আজকেও ঘন্টায় আমি ক্লাস 8 এর ঘন্টাতে আমি পড়িয়েছিলাম, যে বাব মুফালের একটা বৈশিষ্ট্য হলো যে পারস্পরিক অংশগ্রহণ করা। তো দেখুন, যে তৌলিল মুশারাকাতু, আমি এসেছি অংশগ্রহণ করার জন্য, কিন্তু তাহানা সফবি, সফবি মানে হচ্ছে মৌখিক, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আসছি। লিমান সাবিল মৌলভী আল মুসাইদ, যে সহকারী মৌলভী পদে। লিমান সাবিল মৌলভী আল মুসাইদ শব্দ অর্থ হচ্ছে সহকারী মৌলভী পদে, অথবা লিমান সাবিল উস্তাদ মুসাইদ। মুর্শিদুল ভাই আপনি সাইলেন্ট করেন, ওই মিউট করেন, খুব ডিস্টার্ব হচ্ছে। একটু দয়া করে মিউট করেন, এখানে তো সবার সমস্যা হচ্ছে। একটু একটু দয়া করে মিউট করবেন, যার এদিকে সমস্যা একটু মিউট করবেন। দেখুন, এরপরে জিতুল ইল মুশাওয়াকাতি ফিল ইমতিহান আশ-শাফাবি, যে আমি মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য আমি অংশগ্রহণ করেছি লিমান সাবিল মৌলভী আল মুসাইদ, অথবা লিমান সাবি এরপরে আল মৌলভীর জায়গার মধ্যে আল উস্তাজ মুসাইদ, যে সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য আমি মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আমি এসেছি, অথবা ইবতেদায়ী হলে ইবতেদায়ী, ঠিক আছে, এই জায়গার মধ্যে এভাবে দিতে হবে। আমি 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা দিতে এসেছি। তাহলে এরকম জিজ্ঞাসা করলে, এর আরবি যদি আপনাকে জিজ্ঞাসা করে, তখন আপনাকে বলতে হবে জিতু লিল মুশারাকাতি ফিল ইমতিহান আশ-শাফাবি লিতাসজিলিল মুআল্লিমিন, অথবা লিতাসজিলিল মুআল্লিম আস-সামিন আশার, যে জিতু লিল মুশারাকাতি, ওই আগেরটার মতো আমি অংশগ্রহণ করার জন্য এসেছি ফিল ইমতিহান আশ-শাফাবি মৌখিক পরীক্ষায়, লিতাসজিলিল মুআল্লিমিন শিক্ষক নিবন্ধনের যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছি। শিক্ষক নিবন্ধনটা হচ্ছে 18তম আস-সামিন আশার, 18তম শিক্ষক নিবন্ধনের যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমি এসেছি, উপস্থিত হয়েছি, এবং আপনাকে বলতে হবে। তারপরে আসুন, আরবি প্রভাষক বা সহকারী মৌলবী হতে চাওয়ার কারণ, আরো কারণ বর্ণনা করা হয়েছে। আমি এখানে কয়েকটা, এর আগেও কয়েকটা দিয়েছি, নোটের মধ্যে দেখতে পাচ্ছেন, পিডিএফ এর মধ্যে। আরো একটা কারণ এভাবে বলতে পারেন যে লিআন্না ফাহমুল কুরআন ওয়াল হাদিস ওয়াসাইরুল উলুম মাওকুফাতুন আলা লুগা আল আরাবিয়্যা, কেননা কোরআন এবং হাদিস বুঝা, ওয়াসাইরুল উলুম এবং আরো সকল জ্ঞান, আরো সকল শাস্ত্র বুঝাটা মওকুফাতুন নির্ভর করে আলা লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষা বুঝার উপরে। আরবি ভাষা না বুঝলে এক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, কোরআন হাদিস বুঝবেন না। ওহিয়া লুগাতুল কোরআন ওয়াল হাদিস, এবং এটি হচ্ছে কোরআনের ভাষা এবং হাদিসের ভাষা। এজন্য যেহেতু কোরআনের ভাষা, হাদিসের ভাষা, সকল কোরআন এবং হাদিস হলো সবচেয়ে বেশি উৎকৃষ্ট, এই জন্য আমি এর ভাষা শিখতে আমি চাই। অলগত সামিয়াতুন, এবং উন্নতশীল একটা ভাষা। আরবি ভাষা একটা উন্নতশীল ভাষা, খুবই সমৃদ্ধ একটা ভাষা, মশহুরা, প্রসিদ্ধ, ঠিক আছে। এখানে আরো আপনি অ্যাড করতে পারেন, যোগ করতে পারেন, যে আল-লুগাতুল আরাবিয়্যা হিয়া লুগাতুস সালাত, যে ওয়াইজান ইস্তামালু আল-লুগাতুল আরাবিয়্যা ফি তাসবিহাত ওয়াল আদিয়্যা ওয়ার রুকু ওয়াস সুজুদ, যে বলা হচ্ছে আরবি ভাষা এটা নামাজের ভাষা, আরো ব্যবহার করা হয় আরবি ভাষাকে নামাজের তসবিহাত, জিকির, রুকু, সিজদা এর মধ্যে ব্যবহার করা হয়। এভাবে বলতে পারেন লুগাতুল আরাবিয়্যা, এভাবে বলতে পারেন আল-লুগাতুল আরাবিয়্যা হিয়া লুগাতুর রাসূল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ ব্যাপারে, লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আফসাহুল আরব, আমি বিশুদ্ধ আরবভাষী, আমি বিশুদ্ধ আরবিভাষী, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কি কি বলবেন? আল-লুগাতুল আরাবিয়্যা হিয়া লুগাতুস সালাহ ওয়া লুগাতুল কোরআন, তারপর হচ্ছে ওয়া লুগাতুর রাসূল এবং ওয়া লুগাতুল জান্নাহ, যে ওয়া লুগাতুল কোরআন ওয়া লুগাতুল হাদিস, ঠিক আছে, এটা আবার জান্নাতের ভাষা, জান্নাতের মধ্যে হবে আরবি ভাষা। তো এই জন্য আরবি ভাষায় আমি আরবি ভাষায় মানে কি হতে চাই, আরবি ভাষার শিক্ষক হতে চাই, তো আরবি ভাষার প্রভাষক এবং সহকারী মৌলবী হতে চাই, এগুলো বলবেন। আখিরান আনা উহিব্বু হাদিহি আল-লুগা আল-আরাবিয়্যা, সর্বশেষ কথা হলো আমি এই আরবি ভাষাকে পছন্দ করি। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিহুব্বি হাদিহি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, অর্থাৎ আদেশ করেছেন। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিহুব্বি হাদিহি আল-লুগা, আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাকে পছন্দ করার জন্য বলেছেন, এই জন্য সর্বশেষ আমি আরবি ভাষাকে আমি কি করি, পছন্দ করি। এরপর আসুন, অনেকে জিজ্ঞাসা করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
যে এটার আরবি কি হবে, এটাও জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে। তো তার আরবি হচ্ছে হারকাতুত তুল্লাব লিমুখালাফাতিত তাফাউতি, হারাকাতুত তুল্লাব লিমুখালিফিত তাফাউতি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হারাকাতুত তুল্লাব মানে হচ্ছে ছাত্র আন্দোলন, লিমুখালিফিত তাফাউত যে বৈষম্য বিরোধী, মুখালিফ মানে বিরোধী, তাফাউত মানে বৈষম্য, অর্থাৎ যেখানে হচ্ছে যে সমতা থাকবে না, বৈষম্য তৈরি করা হবে। এই যে কোটা আন্দোলন থেকে কিন্তু আমাদের ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা কি আন্দোলনের মাধ্যমে আমরা নামিয়েছি। তো এখানে তো বৈষম্যটা করা হয়েছে, কোটার ভিতরে বৈষম্য করা হয়েছিল, যে সবগুলো মিলিয়ে প্রায় 60% নাকি কত কোটার মধ্যে ছিল। তো যার কারণে ওই কোটাকে বাদ দেওয়ার জন্য মূলত এই কোটা আন্দোলন হয়েছিল, ওই বৈষম্য হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যর বিরুদ্ধে গিয়ে ছাত্র আন্দোলনটা হয়েছে। এই জন্য বলতে হবে হারকাতুত তুল্লাব লিমুখালিফিত তাফাউতি, কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন সেটা আরবি হচ্ছে সরওয়াতুল ইসলাহিন নসীব। সরওয়া শব্দের অর্থ হচ্ছে আন্দোলন, লি ইসলাহ, ইসলাহ মানে সংস্কার, আর নসীব মানে হচ্ছে কোটা, যে নসিব অর্থাৎ অংশ আর কি, কোটা মানে মূলত অংশ। তাহলে এই অংশ সবাই ঠিকভাবে পাচ্ছে না বিদায়ী তো কি হয়ে গেছে, আন্দোলনটা হয়েছে। তাহলে কোটা মানে এখানে অংশ। তাহলে সরওয়াতুল ইসলাহিন নসীব, যে কোটা সংস্কার আন্দোলন। জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব সম্পর্কে কথা দেখুন, ইন্না ইনকিলাব ইউলিয়ু ইনকিলাবুন হালিয়ুন ফি বিলাদিনা বাংলাদেশ। জুলাই বিপ্লব আমাদের বাংলাদেশে সদ্য ঘটে যাওয়া একটা বিপ্লব। ইন্না ইনকিলাবা ইউলিয়ু, যে ইউলিয়ু মানে হচ্ছে জুলাই, জুলাইয়ের আরবি হচ্ছে ইউলিয়ু, এটা ইংরেজি ওই মাসের নাম, এটাকে আরবিতে বলা হচ্ছে ইউলিয়ু। ইন্না ইনকিলাবা ইউলিয়ু ইনকিলাবুন হালিয়ুন, যে সদ্য গড়ে যাওয়া একটা বিপ্লব, ফি বিলাদিনা বাংলাদেশ, আমাদের বাংলাদেশে, এটা বলতে হবে ইন্না ইনকিলাবা ইউলিয়ু ইনকিলাবুন হালিয়ুন ফি বিলাদিনা বাংলাদেশ। আসুন, ধৈর্যের সর্বশেষ পর্যায়ে বিপ্লব গড়েছে। ধৈর্য ধরতে 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 একেবারে 16 বছর কেটে গেছে, ধৈর্য ধরতে ধরতে একেবারে শেষ পর্যায়ে বিপ্লবটা গড়েছে। ওয়া আহদাসু ফি মারহালাতিল আখিরাতি লিসসবরি, যে আহদাসু যে ঘটেছে, বিপ্লব গড়েছে, ফি মারহালাতিল আখিরাতি একবারে সর্বশেষ পর্যায়ে, লিসসবরি ধৈর্যের সর্বশেষ পর্যায়ে যে বিপ্লব গড়েছে। বিপ্লব জন্ম দিয়েছে নতুন কিছুর। আল ইনকিলাব আনসা ইনশাআন হাদিসান, যে ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব, আনসা যে জন্ম দিয়েছে, ইনশাআন হাদিসান যে নতুন কিছু, নতুন কোনো ঘটনার পুনরুত্থান হয়েছে। তাহলে বিপ্লব জন্ম দিয়েছে নতুন কিছু। আল ইনকিলাব আনসা ইনশাআন হাদিসান, এভাবে বলতে হবে। এর দ্বারা অবসর ঘটেছে জুলুম বৈষম্যের, অবসান, এটা অবসার হয়ে গেছে, দুঃখিত, এটা অবসান হবে। এর দ্বারা অবসান ঘটেছে জুলুম বৈষম্যের। তাহলে এটা কিরকম হবে? ওয়াবিহি যালা যুলমু ওয়াত তাফাউত, ওয়াবিহি যালা যুলমু ওয়াত তাফাউত, এর মাধ্যমে যে অবসান হয়েছে, জালা মানে হচ্ছে দূর হওয়া, অবসান হয়েছে জুলুম, জুলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার, তারপরে হচ্ছে তাফাউত মানে বৈষম্য। তাহলে এর দ্বারা দূর হয়েছে অত্যাচার এবং কি বৈষম্য। ওয়াবিহি যালা যুলমু ওয়াত তাফাউত। এরপর আসুন, বিপ্লব ও স্বাধীনতার মাঝে গভীর সম্পর্ক রয়েছে। ইন্না বাইনা ইনকিলাব ওয়াল হুররিয়া তাআল্লুকুন আমিকুন। ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব, হুররিয়া মানে স্বাধীনতা, নিশ্চয় বিপ্লব ও স্বাধীনতার মাঝে তাআল্লুকুন আমিকুন গভীর সম্পর্ক রয়েছে। আখিরান, সর্বশেষ বলবো আমরা, আন্নাল ইনকিলাব ওয়া যাহুল হায়াত লাইসা ইস্তিকরার। বিপ্লব মানে জীবন দেয়া, যে বসে থাকা নয়। বিপ্লব মানে হচ্ছে ওয়া যাহুল হায়াত, হ্যাঁ, এটা হচ্ছে জীবনকে কি করা, উৎসর্গ করা, জীবনকে উৎসর্গ করা। লাইসাল ইস্তিকরার, এক জায়গার মধ্যে বসে থাকা নয়, এক জায়গার মধ্যে আবদ্ধ থাকা নয়, সেটা হলো কি বিপ্লব। এটুকু সবার বুঝে আসছে কিনা একটু জানাবেন। জি, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি। কারো কোনো সমস্যা আছে কিনা এক্ষেত্রে? তাহলে আজকে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় বারবার জিজ্ঞাসা করে, সেগুলো কিন্তু এখানে এই নোটের মধ্যে স্থান পেয়েছে সবগুলো। সেই হিসেবে আপনারা এই নোটটি ভালোভাবে দেখে নেবেন। এরপরে আমরা আগামীকাল ইনশাল্লাহ আমরা আমাদের ইয়ার মধ্যে কিসে, ওই আমাদের ক্লাসের মধ্যে থাকবে আরবি সাহিত্যের উপর ক্লাস। আগামীকাল আরবি সাহিত্যের উপর ক্লাস হবে ইনশাল্লাহ। আর আপনারা এগুলো, আমি যে পিডিএফ গুলো দিচ্ছি